হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আমাদের চ্যানেল এসবি সুইডেনারিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা জুলাই মাস, তবে টেম্পারেচার কিন্তু এখন বেশ ভালো। কখনো 18 ডিগ্রি, কখনো 22 ডিগ্রি, তবে কয়েকদিন আগে তো বেশ 25 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার গেছে। তো সেই জন্য সবাই খুব খুশি। আর আপনারা তো জানেনই, বুজু বাড়ি নেই, বুজু গেছে ক্যাম্প করতে। তো আমি আর সুমন দুজনে মিলে এই জন্য ঠিক করলাম যে একটা স্যাটারডে সানডে আছে, তাহলে চলো আমরা কোথাও একটু ঘুরে আসি। তো এখন সুমন আর আমি বেরিয়ে পড়েছি। আর এদিকে সুমন কিন্তু একদম গাড়ি গুছিয়ে নিয়ে, মানে জিনিসপত্র গাড়িতে গুছিয়ে নিয়ে, গাড়ি নিয়ে মানে তৈরি একদম। এই প্রথম আমাদের লং ড্রাইভ। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে স্টকহোমের থেকে একটু সামান্য বাইরে একটা জায়গায় হেলসিংবু বলে খুব সুন্দর নেচারের মধ্যে ঠিক করেছি গিয়ে একটুখানি থাকবো। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে গল্প হবে। মোটামুটি সব কিছু গুছিয়ে এখন নিয়েছো? বাজে দুপুরবেলা 2টো, মানে বলেছিলাম একটার সময় বেরোবো, কিন্তু হয়ে উঠলো না। তো হ্যাঁ, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি মোটামুটি। চলো এবার বেরিয়ে যাওয়া যাক। হ্যাঁ, চলো। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। তবে জানেন, আজকাল বুজু থাকলে লং ড্রাইভে যাওয়া যায় না, ও নাকি খুব বোর হয়ে যায়। আবার ওকে রেখে আমরা যে দুজনে মিলে বেরিয়ে যাব, সেটাও ভালো লাগে না। একটু ভয়ও লাগে এখন, একদম টিনেজার, একা একা বাড়িতে রেখে যেতে। সেই জন্য আর লং ড্রাইভে যাওয়া হয় না। তবে সুমন আর আমি কিন্তু লং ড্রাইভে যেতেও ভালোবাসি, তার সাথে আবার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর সামনেই দেখুন ক্যারাভ্যান যাচ্ছে। এটা দেখে আমাদের লাস্ট ইয়ারের অস্ট্রিয়ার ট্রিপটার কথা মনে পড়ে গেল। কি মজাই না করেছিলাম সেই সময়। প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে চলে এসেছি, আর ওপরে রোদ বৃষ্টির খেলা চলছে। একদিকে ভালোই, তবে বৃষ্টি হওয়ার বেশি হয়ে গেলে কিন্তু ঘোড়াটা মাটি হয়ে যাবে, সেটা ভাবছি। যাই হোক, এখন একটুখানি কোল্ড ড্রিঙ্কসের বিরতি, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, একটুখানি হাত পা ছড়াবো, তারপরে আবার রওনা। আরও 1.5 ঘন্টা মতো যেতে হবে আর কি। আমরা যখন ওখান থেকে বেরোই তখন কিন্তু বেশ ভালো রোদ ছিল, টেম্পারেচারও বেশ ভালো লাগছিলো, কিন্তু এদিকে এসে দেখছি এখন বৃষ্টি নেমে গেছে। যাই হোক, শুভন তো গেল ভিতরে কী কী কেনে দেখি। বলেছি তো একটা জল আর একটু কোল্ড ড্রিঙ্কস, একটু আইসক্রিম নিয়ে আসতে। তো যাই একবার গিয়ে দেখি ভিতরে সব কিছু মনে করে ঠিক করে কিনছে কিনা। তবে বৃষ্টি হলে ঘোড়াটা বেচাকার হয়ে যাবে, কারণ জায়গাটা খুব সুন্দর। হলো কেনা? কী কী নিলে? কোল্ড ড্রিঙ্কস, জল, আইসক্রিম। বাহ, থ্যাংক ইউ। চলো। চলো যাওয়া যাক আমার। আর একটু কি ওয়েট করবে না যাবে? না, এবার যাওয়া যাক। যাই হোক, আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি। আর আস্তে আস্তে রাস্তাঘাটটা চারপাশের একদম এক কথায় অসাধারণ। দু সাইডই একদম সবুজ হয়ে আছে, তার সাথে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম, কোথাও ছোট ছোট খামার বাড়ি, তারপরে ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, তার সাথে মাঝে মাঝে হরিণও দেখতে পেলাম। আবার তারই মাঝে আমরা কিন্তু বেশ ভালো বৃষ্টিও পেলাম। তবে এখানে এসে দেখলাম আবার আকাশে একদম পরিষ্কার, সাদা মেঘ একদম আকাশে ভাসছে, দেখে বেশ ভালো লাগলো। এটাই তো চাইছি, যাতে বৃষ্টি না হোক, কিন্তু বেশ একটুখানি রোদ ঝলমলে থাকুক, তাহলে জায়গাটাকে আমরা মনে হয় অনেক বেশি এনজয় করতে পারবো। আর দু সাইডে অনেক জায়গায় সর্ষে চাষ হচ্ছে, সেই হলুদ রঙের যে সর্ষে ফুল সেগুলো হয়ে রয়েছে। অনেকটা আমাদের গ্রাম বাংলার কথা মনে করিয়ে দিল। আর এখন কিন্তু আমরা একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি। গ্রাম কেন বলবো, বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে তারপরে গ্রামে ঢুকবো। সামনের যে রাস্তা দেখছেন সেই রাস্তা কিন্তু পাথরের রাস্তা, মাটি আর পাথর দিয়ে সেই রাস্তা। তবে এর মাঝখানে দেখছিলাম ছোট্ট ছোট্ট যারা কাঠের বিজনেস করে তাদের কাঠ কেটে রেখেছে, বা কাঠ কাটার জন্য ছোট ছোট ঘর রয়েছে, সেগুলো দেখছিলাম। আর এই দেখেছেন পাশে কি সুন্দর ছোট্ট ছোট্ট লাল লাল বাড়ি, এখানে কিন্তু সমস্ত কাঠ মজুত করে রাখা আছে। আর এই লেকটার কাছাকাছি আমরা কোথাও থাকবো। আজকের এই লং ড্রাইভটা আমি সত্যিই খুব এনজয় করেছি।
আমরা অস্ট্রিয়াতে যখন ঘুরতে গেছিলাম তখনও প্রাকৃতিক সৌন্দর্য ছিল, সেটা একরকম। আসলে সব জায়গারই মানে প্রাকৃতিক সৌন্দর্য তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। অস্ট্রিয়ার একরকম ছিল, নরওয়ের একরকম ছিল, আবার যখন সুইডেনে ঘুরতে যাই তারও একরকম। ডলোমাইট গিয়েছিলাম, সেখানেও এক ধরনের সৌন্দর্য ছিল। তবে এবছর সামারে আমরা সমুদ্র উপভোগ করবো। আর আমরা কিন্তু একদম এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা পৌঁছেছি, কিন্তু এখনো আমরা যে জায়গায় থাকবো সেই জায়গায় পৌঁছইনি। আমরা যে ঘরটা বুক করেছি তার যে ওনার, তার এটা বাড়ি। এইরকম গ্রামের ভিতরে এত সুন্দর করে রয়েছে, এটা দেখলেও ভালো লাগছে। সুমনের সাথে গল্প করছে, আর আমি ভাবলাম এই জায়গাটা একটুখানি ঘুরে দেখি, মানে এত সুন্দর জায়গা। আমি খালি ভাবছি উইন্টার যখন আসে তখন কীরকম হয় এদের জীবনযাত্রা, আমি সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। এই হচ্ছে চারপাশের পরিবেশ। আমাদের সাথে কথা বলতে বলতে বলছিলেন এই ঘরটা হচ্ছে সবচেয়ে সুন্দর, কারণ এখান থেকে উইন্টারের ভিউ এবং সামারের ভিউ দুটোই সুন্দর। এখানে একটা লেক আছে, বেশ বড় লেকটা। আর আমরা থাকবো যে ঘরটা, সেটা আপনাদেরকে দেখাই, মানে দারুণ জায়গাটা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রায় অনেকটা দূরে এই যে একটা ছোট্ট কেবিন মতো আছে, পিছনে গরু আছে প্রচুর, সেই জায়গায় আমরা থাকবো। আর সামনে এরকম লেক। এত সুন্দর গ্রামের ভিতরেও কিন্তু মানে এইসব মানুষরা রয়েছে। আমি শুধু এটাই ভাবি যে উইন্টারে কি হয় এদের, মানে উইন্টারে তো সবসময় অন্ধকার। এবার আমাদের যেতে হবে ওইখানে। সুমনকে অ্যাড্রেস দিচ্ছে, মানে ম্যাপটা দিচ্ছে কিভাবে যাবে। যাই হোক, ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। এত ভালো ভদ্রমহিলা, মানে আমাদের যাতে কোনো অসুবিধে না হয় সবসময় আমাদের বলছিলেন যে যখনই কিছু প্রবলেম হবে আমাকে কল করবে, কারণ তোমরা তো শহরে থাকো। তবে উনি যেটা বললেন সেটা শুনে আমি বেশ অবাকই হলাম। বললো আমরা যেখানে থাকবো সেটা এখান থেকে প্রায় 300 মিটার, তবে একদম লেকের পাশ ধরে আমাদের যেতে হবে, এখানে কোনো রাস্তা করা নেই। আর ওনার কথা মতো আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। পুরো দেখুন সামনে একদম রাস্তা নেই, মনে হয় মাঝে মাঝে গাড়ি যায়, এই সেইভাবে কিছু একটা করা রয়েছে। আর এক সাইডে তো পুরো জঙ্গল, আর এক সাইডে পুরো লেক। গাড়ি কত দূর যাবে? তবে একদম সামনে পর্যন্ত যাবে। আচ্ছা, আমার তো দেখেই কেমন লাগছে। দেখতে পাবে বলেছি, দেখো এখানেও একটা বাড়ি, দেখো এটা বাড়ি না, এটা থামার হাউস নাকি? থাকে থাকে, লোকজন থাকে, তবে এখন গরমকাল, এখন তো থাকবে স্বাভাবিক। কি দেখছি? এই যে বোট। আচ্ছা, এই যে গাড়ি কিন্তু নেমে যাচ্ছে। দেখছি আমি, এই যে বোট। এই আচ্ছা ঠিক আছে, চলো আমি পরে এখন হাঁটতে বেরোবো, দেখবো ওখানে। না না, ওটা দিয়ে চলো, ওটা সুবিধা হচ্ছে। এক মিনিট দাঁড়াও, ওটার জন্য বলিনি আমি। ওটা ইজি। এইটা যে ক্যামেরায় তুমি দেখতে পাচ্ছ ওটা ইজি। পৌঁছে গেল আমাদের নতুন ঠিকানায়। ভাবা যায়।
কার জানি গরু এখানে কত। এগুলো গরু থাকবে বলবো তো, ওইখানটা এই যে ফেন্সটা আছে। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে ভালো, এদিকে আসবে না, আমি তো ভয়ই পাচ্ছিলাম। এই হচ্ছে সেই কেবিন। খোলাই আছে, বলেছে খোলা আছে। খোলা আছে? ও বাবা, দরজা খোলা কিন্তু একদম। খোলা আছে। আর ওইখানে সমস্ত কাঠ, আগুন সমস্ত কিছু আছে বলেছে। কি করতে লাগবে, বারবিকিউ করলে? না, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে যদি এইখানে ফায়ার প্লেস আছে লাগাতে হয়। ওই তো কাঠ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ও ভেবেছে যদি আমাদের আরো কাঠ লাগে। আছে, না না আগুনের ব্যাপারটা দেখতে হবে কোথায় আছে। আপনাদের একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই। এরকম একটা ছোট্ট কেবিনেও একদম সব কিছু কিন্তু গোছানো আছে, কোনো অসুবিধা হবে না। এখানে একটা ঢুকেই ফ্রিজ, মাইক্রোওয়েভ, রান্না করার জন্য হট প্লেট, জলের ব্যবস্থা, এবং এখানে কিচেনে সব কিছু দেওয়া রয়েছে। গ্লাস, কাপ, এখানে কাটলারি সেট। এদিকেও কিন্তু সকালের ব্রেকফাস্ট করার জন্য চা পাতা, সল্ট টল তো সবই আছে। তার সাথে কফি মেকার, জল গরম করার মেশিন। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। এখানে কাঠ দিয়ে রেখেছে। সুমন বললো আনতে যেতে হবে, কিন্তু এখানে দেখলাম দেওয়াই আছে। আর এটা হচ্ছে জানলা থেকে ভিউ। এই ব্যাক সাইডে একটা বসার জায়গা আছে, ওটার পরে যাবো যখন আপনাদেরকে দেখাবো। আর এটা ডাইনিং টেবিলের পাশে থেকে ভিউ জানলা দিয়ে। এখানে সোফা, আর শোয়ার জায়গাটাও আমাদের কিন্তু উপরে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে, সিঁড়ি না মই বেয়ে উপরে উঠে গিয়ে এই যে উপরে শোয়ার জায়গা। আর এই দিকে হচ্ছে টয়লেট। এখানে কিন্তু টয়লেটটা, ওয়াশিং মেশিনও আছে। এই জায়গাটা হচ্ছে স্নানের জায়গা। এখানে বেসিন আছে। কেমন লাগছে তোমার? দারুণ না? একটা একদম অন্য রকম এক্সপিরিয়েন্স হবে। তবে বুজুর খুব একটা ভালো লাগে না, এখানে আসলেও একটুখানি বোর হয়ে যায়। যদি বন্ধুরা থাকে ঠিক আছে, কিন্তু বন্ধুরা যদি না থাকে তখন একটু বোর হয়ে যায়। ওই জন্য আমরা ভাবলাম যখন আমরা দুজন আছি, দুজনে মিলে এরকম একটা জায়গায় ঘুরে আসি, কারণ আমাদের আবার এই জায়গাগুলো খুব ভালো লাগে। এখান থেকে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখলে তো মনে হচ্ছে আমরা জলের ভেতর, মানে বোট হাউসে আছি আর কি। হ্যাঁ বোটের মধ্যে আছি। হ্যাঁ, সেটাই। একদম জলের মধ্যে তো। এই সামনের যে প্ল্যাটফর্ম গুলো দেখা যাচ্ছে না এখান থেকে। একটু বাইরে গিয়ে দেখি। তবে এইখানে কিন্তু যত বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, মনে হচ্ছে আগুনটা জ্বালাতে হবে। দেখা যাক। বেশ হাওয়া, হালকা বৃষ্টি পড়ছে। এরকম সাইড দিয়ে হাঁটার ব্যবস্থা আছে। আর যদি কেউ সুইমিং করতে চায় তাহলে এখান থেকে কিন্তু জলে নামারও ব্যবস্থা আছে। আর হচ্ছে সামনের ভিউটা এরকম। ওদিকটা পুরো ঘন জঙ্গল। এই হচ্ছে আমাদের ঘরটা, পিছন সাইডটা। আর এখানে একটু বসার জায়গা রয়েছে। ওখানে নাকি নৌকো রাখা আছে, যদি আমরা চাই নৌকো করে ওই আইল্যান্ডেও যেতে পারি, বা যে কোনো জায়গায়। এদিকে যদি আমরা নৌকো চালাতে চাই সেটা আমরা চালাতে পারবো। এসেছি তো সামারে, সামার এনজয় করতে। টুপিটা খোলো, এখন কিন্তু এখানে ঠান্ডা নেই। আচ্ছা ঠিক আছে, রোদ নেই, কিন্তু বেশ ঠান্ডা বাইরেও আর ঘরের ভিতরেতেও ঠান্ডা লাগছে, ন্যাচারাল তো। তো ওরা একটা হিটার দিয়েছে, তাই আমি ভাবলাম যে হিটারটা জ্বালাবো না, এই ফায়ার প্লেসটাতে আগুন জ্বালিয়ে দিই। একটা কোজি ব্যাপার আসবে, দেখতেও ভালো লাগবে, ফিলিংসটাও ভালো হবে। এখন
আরে এটাতে দেশলাই না, পিন আছে। তাহলে আরেকটা আছে ডেস লাইট, না দেখো। না, এখানে তো লাইটার দিয়েছে। ও, এটা তুমি তো দিয়ে এই হয়ে লাইটারই যাবে। খুঁজছিলে। আমি তো লাইটারই খুঁজছিলাম, আর ওরা এগুলো দিয়েছে, হয়ে যাবে। আস্তে আস্তে জ্বলুক না, বেশি হ্যাঁ, আগুন বেশি দিতে হবে। দরকার করছি না আমি, আস্তেই দিচ্ছি। আমরা সেই কোলার বিয়ান গিয়েছিলাম, সেইখানে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, কিন্তু ওটা আরো বেশি মানে নেচারের মধ্যে ছিলাম, ওটার লাইফস্টাইল একদম আলাদা ছিল। জ্বালিয়ে দিয়েছি, এবারে তো একটু আস্তে আস্তে গরম হবে, গরম হোক। রাতের দিকে কিন্তু আরো ঠান্ডা লাগবে। হ্যাঁ, তখন জ্বালিয়ে রাখবো, কোনো সেই অসুবিধা নেই। কোলার বিয়ানে মনে আছে আমরা জ্বালিয়েছিলাম না, ভেবেছিলাম কিছু অসুবিধা হবে না, কিন্তু ওখানে কিন্তু সে বছর ভালো গরম ছিল, তারপরেও হ্যাঁ, আমাদের কষ্ট কিন্তু হচ্ছিল। সুইডেনে যেটা হয়, খোলা জায়গায় যেখানে বিশেষ করে নেচারের মধ্যে, মানে জুন জুলাই যে কোনো মাসেতেই রাত্রেবেলা টেম্পারেচারটা ড্রপ করে যায়, মোটামুটি 5-6 ডিগ্রি হয়ে যায়। আমরা বুঝতে পারি না, আমরা যেহেতু মানে বাড়িতে অ্যাপার্টমেন্টের ভিতরেতে ঘরের ভিতরে আর থাকি। শহরের মধ্যে থাকি সেই জন্য। নেচারের মধ্যে গেলে কিন্তু এই জিনিসটা সবসময় হয়। তো এটা আমরা পোলার বিয়ানে, হ্যাঁ, অভিজ্ঞতা হয়েছিল। এই এখানেও জন্য হয়তো সেটা বজুদের হবে। দেখবে বলে যে একটা করে জ্যাকেট দিয়ে দিতে, ঠান্ডার জ্যাকেট সব একটা করে সময় দিতে সামার ক্যাম্পে গেলে একটা করে জ্যাকেট দিয়ে দিতে। দিতে বলে। এখন বাজে 11টা 9, আর আমরা যখন এসছি তারপর থেকেই কিন্তু দেখছি আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বাইরে আর বারবিকিউ করা পসিবল হয়নি। সেই জন্য আমি আর সুমন ডিসাইড করলাম যে আমরা কিছু খাবার আজকে রান্না করে নিয়ে এসেছি, এখানে এসে আর রান্না বান্না করবো সেই ঝামেলায় যাবো না। তো কিছুটা বাঁধাকপির তরকারি করে নিয়ে এসেছি, একটু আলুর দম করে নিয়ে এসেছি, তার সাথে রেডিমেড পরোটা নিয়ে এসেছি। সেগুলো সুমন আর আমি খেয়েছি। আর খাওয়ার পরে দুজনে মিলে প্রাকৃতিক দৃশ্য এনজয় করছিলাম। এখন বাইরে বেরিয়ে এলাম, রাত্রেবেলা 11টার সময়ও কিন্তু এরকম আলো আছে। কেমন লাগছে খালি দেখুন বাইরেটা। এটা এখন মোটামুটি থাকবে জুলাইয়ের এন্ড পর্যন্ত বা আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত, তারপরে আবার আস্তে আস্তে দিন ছোট হতে থাকবে, রাত্রি বড় হতে থাকবে। তবে সুমনের খুব ইচ্ছে আছে কালকে এই বোটটা চালিয়ে এই ছোট্ট আইল্যান্ডটায় যাবে। তবে আমি জানি না ও কতটা করতে পারবে, কারণ ভালো বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি করে পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে, তার সাথে বেশ একটা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা আছে। তো যাই হোক, যদি পারে নিশ্চয়ই যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ডে আমরা কিন্তু এখান থেকে ব্যাক করব। তো সেই ভিডিওটা আপনারা পরের দিনই দেখতে পাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে।